হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হার্টের প্রবলেম যাদের তাদের এবং হার্ট ভালো রাখার জন্য যে প্রাণায়াম, সেই প্রাণায়ামগুলোই আমি দেখাবো। 3টে প্রাণায়াম আছে, ভস্ত্রিকা, কপালভাতি এবং অনুলোম বিলোম। এবার দেখুন আমি ভস্ত্রিকাটা কিভাবে করছি, ভালোভাবে লক্ষ্য করুন। শ্বাসটা কিন্তু দু নাক দিয়ে ধীরে 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 একদম মাথা অবধি নেবে, আবার ধীরে 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 আপনি শ্বাসটা কিন্তু ছাড়বেন। এইভাবে আপনারা প্রায় 2 থেকে 3 মিনিট করবেন। আমি কিভাবে করছি এবার দেখুন। এইভাবে আপনারা স্ট্রেট হয়ে বসে কিন্তু এইভাবে 4 থেকে 5 মিনিট আপনারা এইটা কিন্তু করবেন। এই ভস্ত্রিকাটা শেষ হলে এবার যেটা করব সেটা হচ্ছে কপালভাতি, এবং যেটা আমি আগেও বলেছি এখনও বলছি, কপালভাতিটা যারা করবেন, আমি মহিলাদের ক্ষেত্রে বলছি, যাদের পিরিয়ডের সময় কিন্তু তারা 3-4 দিন করবেন না। পিরিয়ড বন্ধ হলে তখন কপালভাতিটা করবেন, কারণ একটা স্ট্রোকের ব্যাপার আছে পেটে, তাই। এবার দেখুন আমি কপালভাতি কীভাবে করছি। আপনারা কিন্তু শ্বাসটা খালি ফেলবেন, নেওয়াটা আপনাদের অটোমেটিক আপনারা নেবেনই, এবং আপনার যে পেটটা কিন্তু দেখবেন একটু আপ ডাউন হওয়া, পেটটা কিন্তু ভেতরে ঢুকবে। দেখুন আমি কিভাবে করছি। সেকেন্ডে একবার করবেন, ঠিক আছে? অর্থাৎ 1 মিনিটে কিন্তু আপনার 60 বার হচ্ছে, আর আপনার 5 মিনিটে কিন্তু 300 বার হবে। অতএব এই কপালভাতিটাও কিন্তু আপনাকে প্রায় 10 মিনিট করতে হবে। আর যদি কেউ খেয়ে ফেলেন তাহলে কিন্তু খাওয়ার 5 ঘন্টা পর আপনাকে কপালভাতিটা করতে হবে। ঠিক এভাবেই করবেন। দেখুন আমার পেটটা কীরকম আপ ডাউন করবে, ভেতর দিকে ঢুকবে। দেখুন এইভাবে করবেন। করার পরে এই যে একটা প্রাণায়াম কপালভাতি এটা হয়ে গেল, এরপর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে অনুলোম বিলোম। এবং এটা কিন্তু একদম মুখ্য, অর্থাৎ যাদের হার্ট ব্লক হয়নি তারা 15 থেকে 20 মিনিট করবেন, যাদের হার্ট ব্লক হয়েছে তারা কিন্তু টাইমটা বাড়িয়ে করবেন। সেটা আপনি আধ ঘন্টা 1 ঘন্টাও করতে পারেন, এবং দুটো সমানে আপনাকে সকালে এবং বিকালে দুবারই কিন্তু আপনাকে এটা করতে হবে। অনুলোম বিলোমের আপনাকে খুব ভালোভাবে জোরটা দিতে হবে। দেখুন কিভাবে আমি কিন্তু বুড়ো আঙ্গুল দিয়ে, এবং আপনারা এমনভাবে নাকটাকে একটু চেপে করবেন যাতে নাক না বেঁকে যায়, এবং আপনারা বা নাক দিয়ে শুরু করবেন, আর যখন শেষ করবেন তখন কিন্তু আপনারা সেই বাঁ নাক দিয়ে আপনারা শেষ করবেন। ভালো করে দেখুন এই বুড়ো নাক দিয়ে আমি কীভাবে শুরু করছি, এইখান থেকে শুরু করব, এখানে ছাড়বো। ভালো করে দেখুন, লক্ষ্য করুন। এইভাবে কিন্তু আপনারা স্ট্রেট হয়ে বসবেন, এবং এইভাবে অনুলোম বিলোমটা কিন্তু করবেন। এবং আমি আগে বলেছি যেভাবে আপনাদের যদি হার্ট ব্লক থাকে তারা কিন্তু একটু বেশি করে বাড়িয়ে করবেন, এটা আমি বলে নিলাম। এইবার আমি বলছি যাদের হার্ট ব্লক আছে তারা কিন্তু যদি আপনাদের সম্ভব হয় এগুলো খাবেন, অর্থাৎ লাউয়ের জুস খাবেন এবং অ্যালোভেরার জুস আপনারা অবশ্যই খাবেন। এটা কিন্তু আপনাদের হার্ট ব্লকের ক্ষেত্রে আমি বলছি। তাছাড়া এই যে আমি কপালভাতি করলাম বা ভস্ত্রিকা করলাম, এই জন্য কিন্তু আপনাদের লাভ আছে। লাভগুলো কি? আপনাদের কোষ্ঠকাঠিন্য থাকবে না, অগ্নাশয় ভালো থাকবে, এবং আপনাদের গ্যাস অম্বল ভালো হয়ে যাবে, পিত্ত গ্যাস থাকবে না। এমনকি আপনাদের যে ভেতরে যে কিডনি বা আপনাদের যে প্রস্টেটের নানা রকম যে সমস্যা সেগুলো কিন্তু থাকবে না। আর মুখমণ্ডল অর্থাৎ মুখের ক্ষেত্রে সতেজতা বাড়বে, সতেজ হবে, এবং আপনাদের চিন্তা ভাবনা থাকবে না, টেনশান মুক্ত হবেন আপনারা, এবং আপনাদের মন কিন্তু খুব স্থির থাকবে। আর যখন এই প্রাণায়ামগুলো করবেন আপনারা সবসময় নিজেরা ফিলিংস করবেন, অর্থাৎ যে আমার ভেতর থেকে সমস্ত রোগ যা আছে সব বেরিয়ে যাচ্ছে, এবং ভালো জিনিসগুলো আমি শ্বাসের মাধ্যমে ভেতরে নিচ্ছি। আপনারা সবসময় এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর যখন করবেন তখন যে দেবতাকে, যাকে আপনারা ভালোবাসেন, তাকে একটু কপালে রেখে আপনারা এই জিনিসগুলো করবেন। তাহলে দেখবেন আপনাদের ফল খুব ভালো হবে এবং আপনারা রোগ মুক্ত হবেন। আজ এই পর্যন্তই। আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।